বিবিএ ফার্স্ট ইয়ার কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা একটা বি পার্টের অঙ্ক সমাধান করব। আর আজকের এই অঙ্কটা এনইউ বিবিএ অনার্স 2017 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছে। আচ্ছা, প্রশ্নে প্রথমে বলা আছে গিভেন দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন আনসার ইচ অফ দ্য ফলোইং কোশ্চেন। বলা আছে ফলো করতে অ্যাকাউন্টিং এই সমীকরণগুলো দেখতে, আর হচ্ছে এখান থেকে তোমাকে যে প্রশ্নটা করা হয়েছে এটার আনসার দিতে। আচ্ছা, এ নাম্বারে আমাকে বলা হয়েছে দ্য টোটাল অ্যাসেটস অফ ফাইম কোম্পানি আর টাকা 5,10,000। ফাইম কোম্পানি সম্পদের পরিমাণ হচ্ছে তোমার 5,10,000 অ্যান্ড ইটস লাইবিলিটিস আর ইকুয়াল টু ওয়ান থার্ড হচ্ছে লাইবিলিটিস হচ্ছে তোমার সম্পদের ইজ টোটাল অ্যাসেটের, যে ফাইমের যে সম্পদটা আছে এই সম্পদের হচ্ছে 3/1 হচ্ছে তার দায়। আর বলা আছে তারপরে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ফাইম কোম্পানিজ ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটির পরিমাণ কত এখন তোমাকে নির্ণয় করতে হবে। সম্পদ দেওয়া আছে 5,00,000 হচ্ছে 10,000, লাইবিলিটিস হচ্ছে 5,10,000 3/1 আর তোমাকে ওনার সিকিউরিটি বের করতে হবে। এরকম যখন কোনো কোশ্চেন আসবে তোমাদের সামনে, তখন আমাদের হিসাব সমীকরণের যে প্রধান সূত্রটা ওই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। মানে হচ্ছে তোমাকে এ ইকুয়াল এল প্লাস ও, এই যে সূত্রটা আছে এই সূত্রটা তোমাকে ফলো করতে হবে। এই সূত্রের মাধ্যমে তোমাকে অঙ্কটা করতে হবে। এ ইকুয়াল এল প্লাস ও, এই হচ্ছে তোমার অ্যাসেট, এল হচ্ছে তোমার লাইবিলিটিস, আর ওই হচ্ছে ওনার সিকিউরিটি মালিকানা সত্ত্ব। আচ্ছা, সলিউশনে খেয়াল করো, উই নো দ্যাট বা উই নো অ্যাসেট ইকুয়াল লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। এখন অ্যাসেট দেওয়া আছে আমার কত, 5,10,000 টাকা। সম্পদ দেওয়া আছে ফাইম কোম্পানির, প্রশ্নই বলা আছে। তাহলে অ্যাসেটের করে 5,10,000 টাকা বসাই দাও। তারপরে বলা আছে আমার লাইবিলিটিস হচ্ছে 5,10,000-এর 3/1। তো এই যে 5,10,000 গুণ 1/3, তাহলে তোমার 1 ভাগ বের হয়ে যাবে। প্লাস ওনার সিকিউরিটি, ওনার সিকিউরিটি কোনো দেওয়া নাই। আচ্ছা, এখন যে নিয়মটা এতটুকু তো ক্লিয়ার। এতটুকুর পরে যে কাজটা, এটা হচ্ছে তোমার পক্ষান্তর, বীজগণিতের একটা নিয়ম। পক্ষান্তর যদি সমানের পাশ থেকে যদি কোনো হচ্ছে কোনো কিছু ওই পাশে যায়, সমানের ডান পাশ থেকে বাম পাশে যায়, সেই ক্ষেত্রে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, আর যদি মাইনাস থাকে প্লাস হয়ে যাবে। সেম আর বাম পাশ থেকেও এরকমই নিয়ম, যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে, আর মাইনাস থাকলে প্লাস হবে। এখন খেয়াল করো, আমার ডান পাশে আছে ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটি আছে কি আকারে, প্লাস আকারে আছে। এই যে দেখো, ওনার সিকিউরিটির আগে প্লাস চিহ্ন দেওয়া আছে। এই যে খেয়াল করো, ওনার সিকিউরিটির আগে প্লাস চিহ্ন দেওয়া আছে। যদি আমি ওই যে এই সমানের বাম পাশে নিয়ে যাই, তাহলে আমার কি হবে, ওনার সিকিউরিটি প্লাসের থেকে মাইনাস হয়ে যাবে না? রাইট, এই যে সমানের ওই পাশে নিলে ওনার সিকিউরিটি আমার প্লাস থেকে মাইনাস হয়ে গেল। আর আমার লাইবিলিটিস যা ছিল তাই আছে, 5,10,000 3 ভাগ করলে 1,70,000 হয়। লাইবিলিটিস ঠিক আছে, এখানে প্লাসেরটা প্লাসেরই আছে। এখন আমার সম্পদটা কিন্তু প্লাসের আছে, কোনো চিহ্ন নাই, মানে প্লাসের আছে। এই যে অ্যাসেট 5,10,000 টাকা, আমরা যদি এই সম্পদটা যদি ওই পাশে নিয়ে যাই, ডান পাশে নিয়ে যাই, তাহলে কি হবে, প্লাসেরটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে না? রাইট, 5,10,000 টাকা আমার হয়ে যাবে মাইনাসের। এই যে 5,10,000 টাকা মাইনাসের, আর প্লাসের হচ্ছে 1,70,000 টাকা। আর এরা হচ্ছে বইয়ের মধ্যে এই সমানটা, এই যে সমান সমানে দিয়ে দিছে, তোমরা এটা করবা না, এই সমানের নিচে দিবা। কারণ ওদের কাছে হচ্ছে যত বইটা কমানো যায় তার জন্য এরকম করছে। আচ্ছা, যদি 5,10,000 মাইনাস থেকে যদি 1,70,000 প্লাসে চলে যায়, সেই ক্ষেত্রে তোমার হবে 3,40,000 মাইনাসের, এই যে মাইনাস অ্যামাউন্ট থাকবে। আর তোমার ওনার সিকিউরিটিও কিন্তু তোমার বের হয়ে গেছে। এই যে ওনার সিকিউরিটি সমান লাইবিলিটিস থেকে যদি আমার সম্পদটা বাদ দিই, তাহলে হচ্ছে তোমার অনার সিকিউরিটি বের হয়ে যাবে। এখন মাইনাসের অনার সিকিউরিটি বের হয়েছে 3,40,000। ওনার সিকিউরিটির সামনেও কিন্তু মাইনাস চিহ্ন দেওয়া আছে, এই যে খেয়াল করো। এখন মাইনাসে মাইনাসে আমার কাটা যাবে, এই পাশের মাইনাস এই পাশের মাইনাস, তার মানে ওনার সিকিউরিটি সমান। সো সুতরাং ওনার সিকিউরিটি সমান 3,40,000 টাকা। এতটুকু বুঝছো কিনা বলো? আর আমরা পক্ষান্তরটা করার কারণটা হচ্ছে, এই যে অনার সিকিউরিটিটা যে আমরা লিখলাম, এখন আমার দায়ও আছে। এখন তো আমার শুধু অনার সিকিউরিটি এখান থেকে বের করতে পারতেছি না। তার মানে আমার সমান সমান থেকে আমার হয়তো দায়টাকে ওই পাশে নিতে হবে, বা ওনার সিকিউরিটিকে আমার ওই পাশে নিতে হবে, সিঙ্গেলে আনতে হবে ওনার সিকিউরিটিটা। তার কারণে আমরা সহজে ওনার সিকিউরিটিকে হচ্ছে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে নিলাম। আর এই যে সম্পদটা আছে এই যে বাম পাশেরটা আমরা ডান পাশে নিয়ে নিলাম। তার মানে আমার চিহ্ন পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাসের আর মাইনাস থাকলে প্লাসের। আশা করি এতটুকু বুঝতে পারছো। আচ্ছা, 2 নম্বরে আমার বলা আছে
দ্য লাইবিলিটিস অফ ফাহিম কোম্পানি আর 1,50,000 টাকা। ফাহিম কোম্পানি লাইবিলিটিস দেওয়া আছে 1,50,000, 2 নাম্বার রিকোয়ারমেন্টের মধ্যে, যে বি। তারপরে এন্ড ওনার সিকিউরিটি দেওয়া আছে 3,10,000 টাকা। ওনার সিকিউরিটি দেওয়া আছে আর হচ্ছে লাইবিলিটিস দেওয়া আছে। আমাকে বের করতে হবে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ফাহিম কোম্পানি টোটাল অ্যাসেট, মানে সম্পদটা নির্ণয় করতে হবে। এর আগেরটাই বের করছি আমরা ওনার সিকিউরিটি, আর এবারটা বের করতে হবে আমাকে সম্পদ। আচ্ছা, আমার সম্পদ বের করার জন্য সেম নিয়ম। ওনার হচ্ছে আমাকে এই সূত্রটা বসাবা, সম্পদ সমান সমান এই যে অ্যাসেট ইকুয়াল লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। এই যে খেয়াল করো, 2 নাম্বার দিছে, 2 নাম্বার দেওয়ার পরে এই যে অ্যাসেট, অ্যাসেটের জায়গার মধ্যে কোনো টাকা নাই, অ্যাসেটে আমার কোনো টাকা আছে? অ্যাসেট তো আমাকে বের করতে হবে। এই যে খেয়াল করো, টোটাল অ্যাসেট আমাকে নির্ণয় করতে হবে। তার মানে অ্যাসেটের জায়গায় অ্যাসেটই থাকবে, কোনো টাকা বসবে না। অ্যাসেট ইকুয়াল লাইবিলিটিস এর মধ্যে তোমার 1,50,000 টাকা বসবে, কারণ তোমার লাইবিলিটিস বলা আছে 1,50,000। এই যে 1,50,000 টাকা হচ্ছে তোমার লাইবিলিটিস দায়, আর হচ্ছে মালিকানা সত্ত্ব 3,10,000 টাকা। এই যে খেয়াল করো, লাইবিলিটিস এর জায়গার মধ্যে 1,50,000, আর হচ্ছে ওনার সিকিউরিটি, এই যে লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি, ওনার সিকিউরিটির মধ্যে 3,10,000 টাকা। এতটুকু তো ক্লিয়ার, এতটুকু আশা করি ক্লিয়ার হবে। আর যদি না বুঝতে পারো তাহলে একটু টেনে দেখবা, বা হচ্ছে কমেন্টে বলবা, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এতটুকু। এখন হচ্ছে আমার অ্যাসেট আছে, এখানে অ্যাসেটের কোনো পক্ষান্তর করতে হবে না, কারণ আমার অ্যাসেটের পাশে কোনো কিছু নাই। এখানে কোনো প্লাস চিহ্ন বা মাইনাস চিহ্ন দিয়ে কোনো কিছু নাই কিন্তু, তার কারণে আমার অ্যাসেট যা আছে তাই থাকবে। এখন আমার পক্ষান্তর করতে হচ্ছে না। যদি আমরা এখন এই যোগটা করে দিলে হবে, এই যে লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি, 3,10,000 প্লাস 1,50,000 যোগ করলে 4,60,000 টাকা। আশা করি বুঝতে পারছো। এই যে কারণ আমার সম্পদের পাশে কোনো ঝামেলা নাই, তার মানে সম্পদ সমান সমান লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি, আমার এই দুটো যোগ করে দিলেই কিন্তু আমার সম্পদের পরিমাণটা বের হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, 3 নাম্বার রিকোয়ারমেন্টে আমাদের বলা আছে, সি দ্য টোটাল অ্যাসেট অফ ফারজানা কোম্পানি। ফারজানা কোম্পানি 2 লাখ টাকা, এন্ড ইটস ওনার সিকিউরিটি দেওয়া আছে 75,000 টাকা। হোয়াট ইজ হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ টোটাল লাইবিলিটিস, মানে আমাকে এটার মধ্যে লাইবিলিটিস বের করতে হবে। প্রথমটাতে বের করছে ওনার সিকিউরিটি, তারপরেরটাতে হচ্ছে অ্যাসেট, এখন আমাকে বের করতে হবে লাইবিলিটিস। সূত্র সেম, অ্যাসেট ইকুয়াল লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। সুন্দর করে শুধু বসাই দাও, কত টাকা আমার সম্পদ হচ্ছে 2 লাখ টাকা, ওনার সিকিউরিটি 75,000 টাকা। হ্যাঁ, সেম বসাও। আমার সম্পদ হচ্ছে এই যে অ্যাসেট, এই পাশটা কিন্তু অ্যাসেটের, এই পাশটা দায়ের, এই পাশটা হচ্ছে ওনার সিকিউরিটির। আচ্ছা, অ্যাসেট হচ্ছে 2 লাখ টাকা, প্রশ্নে বলা আছে। অ্যাসেট বসাও 2 লাখ টাকা। লাইবিলিটিস বের করতে হবে, লাইবিলিটিস দেওয়া নাই আমার। আর ওনার সিকিউরিটি বলা আছে 75,000 টাকা। আচ্ছা, এখন আমার সেম পক্ষান্তর করতে হবে, কারণ এই যে 2 লাখ টাকা আমার এখান থেকে তো কোনো লাভ নাই। হয়তো আমাকে এই 75,000 টাকা এই পাশে আনতে হবে, বা এই 2 লাখ টাকা আমার ওই পাশে নিতে হবে, আর লাইবিলিটিস আনতে হবে এদিকে। আচ্ছা, তোমরা যদি যে কোনো একটা করতে পারবা, যেটা তোমাদের কাছে সহজ মনে হবে। আচ্ছা, এখানে তারা খুব সহজে করে ফেলছে, অনেক তাড়াতাড়ি। আচ্ছা, দেখো, তোমরা যদি চেষ্টা করো, ধরো এখানে লাইবিলিটি আছে, এখান থেকে 75,000 টাকা যদি মাইনাসে করে দাও এদিকে, 2 লাখ টাকা থেকে 75,000 টাকা মাইনাস, কারণ এদিকে প্লাস আছে, প্লাসেরটা ওই পাশে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে। 75,000 মাইনাস হলে 2 লাখ থেকে তোমার 1,25,000 টাকা। সুতরাং লিখে ফেলতে পারবা লাইবিলিটিস প্লাস 2 লাখ 1,25,000 টাকা। আর যদি বইয়ের নিয়মে করো, এখানে লাইবিলিটিস আছে, এই লাইবিলিটিস প্লাসের আছে, ওই পাশে গেলে কি হবে, মাইনাসের হবে লাইবিলিটিস। 75,000 যা আছে তাই থাকবে, এদিকে 2 লাখ টাকা প্লাসের আছে, এসেটটা মাইনাসের ওই পাশে হয়ে যাবে, এই যে মাইনাস 2 লাখ টাকা। এখন মাইনাস 2 লাখের থেকে 75,000 চলে গেলে মাইনাস 1,25,000 টাকা। বুঝছো কিনা বলো, আশা করি বুঝতে পারছো, এটা একটু ঝামেলা। আর যদি ওইভাবে করো, লাইবিলিটিস আছে, আমার লাইবিলিটিস ধরার দরকার নাই। এই যে 75,000 টাকা প্লাসের আছে, আমি ওইটা ওই পাশে নিয়ে গেলে তো মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস 75,000 হয়ে যাবে। আমি দুইটা নিয়মই দেখাচ্ছি। এই যে 75,000 ওই পাশে গেলে আমার মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেলে সুতরাং লাইবিলিটিস প্লাস লাইবিলিটিস সমান হচ্ছে তোমার 1,25,000 টাকা। আর এখন হচ্ছে মাইনাসের 1,25,000, এদিকে লাইবিলিটিস এর আগে মাইনাস আছে 1 লাখ, মাইনাসের মাইনাস আছে লাইবিলিটি। আর উভয় পাশে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসটা তুমি বাদ দিতে পারবা। লাইবিলিটিস সমান দিয়ে লিখবা, সুতরাং লাইবিলিটিস সমান 1,25,000 হচ্ছে তোমার লাইবিলিটিস।
আশা করি বুঝতে পারছো। আর আজকের ক্লাসটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবা। আর যে জায়গাটা বুঝো না এই জায়গাটা কমেন্টে বলবা, আমি চেষ্টা করব তোমাদের সমাধান করে দিতে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিবা, আর যারা পুরাতন তারা ভিডিওতে একটা লাইক করে দিবা। সবাই ভালো থাকবা, দেখা হবে কোনো নেক্সট কোনো ভিডিওতে।